হ্যালো এভরিওয়ান, আজকে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস একটা। সেটা কি? সেটা হলো স্ক্রিন রেকর্ডার। আমরা আমাদের মোবাইল ফোন থেকে কিভাবে স্ক্রিন রেকর্ড করব, আজকেই আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। নমস্কার, আমি অর্পিতা। জার্নি উইথ অর্পিতা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকালকার যুগে ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু স্ক্রিন রেকর্ড খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা অনেকেই কিন্তু এর ব্যবহার জানি না, আবার অনেকে জানি। তো আমিও জানতাম না, আমি শিখেছি, আর আমি যেটা শিখেছি সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই স্ক্রিন রেকর্ড কিন্তু খুব একটা কঠিন কাজ না, ইজি প্রসেস। তোমরা ভিডিওটা যদি ভালো করে স্কিপ না করে দেখো তাহলে কিন্তু তোমরাও খুব সহজেই স্ক্রিন রেকর্ড করতে পারবে। তো স্ক্রিন রেকর্ড করতে গেলে আগে প্রথমেই আমাদের যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে, কারণ আমি আমার নিজের মোবাইল থেকেই কিন্তু এই রেকর্ডটা করে তোমাদের দেখাবো। তো চলো এবার যাওয়া যাক আমার মোবাইল স্ক্রিনে। তো দেখো বন্ধুরা, আমি আমার মোবাইলের মেন স্ক্রিনে কিন্তু চলে এসেছি। আমার মোবাইলটা রেডমি নোট 11। তোমাদের যে কোনো মোবাইলেই কিন্তু নোটিফিকেশান দেখার জন্য স্ক্রল করে টানতে হয়, কারোর ওপর থেকে নিচে হয়, আবার কারো নিচে থেকে ওপরে হয়। আমার দেখো ওপর থেকে নিচে, তো আমি সেই মতো নোটিফিকেশানটা দেখার মতো স্ক্রল করলাম ওপর থেকে নিচে। দেখো এইখানে তারপর তোমাদের সেটিংসে, ফোনের সেটিংস যেতে হবে। দেখো সবার ফোনেই কিন্তু সেটিংস অপশান পাবে, তো আমি সেটিংস অপশানে গেলাম। সেটিংস অপশানে গিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করব। দেখো স্ক্রল করছি, এখানে একটা অপশান আমাদের পেতে হবে, সেটারই কাজ। এই দেখো কোন অপশানটা? অ্যাডিশনাল সেটিংস। এই দেখো আমি মার্ক করে দিলাম অ্যাডিশনাল সেটিংস। এই সেটিংসটা কিন্তু তোমাদের সবার ফোনে থাকবে, একটু দেখে নিও তাহলেই হবে। তো দেখো অ্যাডিশনাল সেটিংস আমরা এবার টাচ করব। টাচ করার পর কোথায় গেলাম? আমরা আবার এই অপশানগুলো পেলাম। দেখো এখানে এই যে রিজিয়ান আছে, অ্যাক্সেসিবিলিটি, জেস্টার, শর্টকাটস, কুইক বল, ওয়ান হ্যান্ডেড মোড, তারপরেই যেটা আছে দেখো স্ক্রিন রেকর্ডার। এই স্ক্রিন রেকর্ডার অপশানটা পেতেই আমরা কি করব? এর ওপর টাচ করব। দেখো টাচ করলাম। টাচ করার পর এখানেও আমরা অনেকগুলো অপশান পাবো, রেজলিউশন, ভিডিও কোয়ালিটি, ওরিয়েন্টেশন, সাউন্ড সোর্স, এবার হচ্ছে ফ্রেম রেট। আমাদের সাউন্ড সোর্সটা প্রয়োজন, আমি মার্ক করে দিচ্ছি, দেখে নিও। এই দেখো সাউন্ড সোর্স। আর একটা কি প্রয়োজন? সেটা হচ্ছে দেখো মাইকটা প্রয়োজন। আমি এখানে সাউন্ড সোর্সে টাচ করলে কিছু অপশান খুঁজে পাচ্ছি না, কারণ আমি তো রেকর্ড করছি। তোমরা সাউন্ড সোর্সে টাচ করলে দেখবে মাইক 3টে অপশান আছে, তোমরা কিন্তু মাইক অপশানটা সেট করে রাখো। তো এখানেই আমাদের কিন্তু সেটিংসের কাজ কমপ্লিট হলো। তো চলো আবার আমরা সেই মোবাইল স্ক্রিনেতে ফিরে যাই। দেখো আমি আবার ফিরে এলাম। ফিরে আসার পর তোমাদের আবার স্ক্রল করে স্ক্রিনটাকে নিচে নামাও। নামিয়ে দেখো এখানেই তোমরা এই যে এতগুলো অপশান আছে, এর মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডার অপশানটা পাবে। দেখো আমার যেমন এটা, আমি আবার এটা টাচ করলাম। টাচ করার পরেই কিন্তু দেখো তোমাদের স্ক্রিনেতে একটা লাল মতো ডিপ মতো একটা অপশান উঠেছে। তো সেইটাকে তোমরা টাচ করে দেবে, স্ক্রিন রেকর্ড অন হয়ে গেল। এবার তোমরা স্ক্রিনে যা কিছু কাজ করো সব কিন্তু তাতে রেকর্ড হয়ে গেল, এবং পাশে দেখবে টাইমিংটাও উঠছে, তাই তো। তো দেখো এইভাবেই কিন্তু আমি আমার নিজের ফোন থেকেই দেখালাম তোমাদের। জানি না কতটা তোমরা উপকৃত হবে। বা আর একটা কথা বলার ছিল, আবার যখন শেষ করবে রেকর্ডটা, তখন কিন্তু লাল অপশানটাতে টাচ করলেই কিন্তু ওটা স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে, এবং এটা একটা মজার ব্যাপার, তোমাদের গ্যালারিতে কিন্তু অটোমেটিক সেভ হয়ে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।